মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তো আমাদের কাছে একটা পাবলিসিটি স্টান্ট হতে পারে, কিন্তু ওর কাছে তো নয়। তাহলে তুমি এসবের মধ্যে কেন মেয়েটাকে জড়ালে? আরে মেয়েটা তো তোমার অফারটা মুখের উপর রিফিউজ করে দিল, তাহলে ওর কোনো কনসেন্ট ছাড়া কেন এই ছবিটা ছাপাতে গেলে তুমি? এখন মেয়েটাকে আমি কি উত্তর দেবো? ওটা আমি, এসব কি কখন হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। ও তো ছবি তুলতে রাজি হচ্ছিল না। তাহলে এসব কি লিখেছে কাগজে? আরে আমাকে ফাঁসালো কাকু। সত্যি কথা বলে তো কাজ হয়নি, তাই আমাকে মিথ্যে বলে ফাঁসিয়ে ছবিটা তুলে নিল। ফাঁসালো? কে কাকে ফাঁসাচ্ছে? আরে তুমি তো আমাদের বাড়ির ছেলেটাকে ফাঁসিয়েছো। আর দাদা, তুই মেয়েটাকে নিয়ে খুব আদিক্ষেতা দেখাচ্ছিলি না? হ্যাঁ, এখন বোঝ। তোকে পই পই করে বলেছিলাম যে এই মেয়েটাকে আশকারা দিস না, সে আশকারা দিয়ে বাড়ির মধ্যে ঢোকালি। এবার হলো তো। থামবে? কি থামবো? কিছু না জেনে লগে লগে কথা বলছে। এ মা এদিকে আয় মা। হ্যাঁ রে, একটু খুলে বল তো কি হয়েছিল। তুই বল। আমি হয়েছে এখন জিজ্ঞেস করছো তুমি বুঝতে পারছো না ওর মতলবটা কি? না তুমি সত্যিই বুঝতে পারছো না? আরে এই কারণেই তো এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকেছিল। এই ধরনের একটা ছবি তুলে নিল, লোক জানাজানি হয়ে গেল, ব্যাস। আর কে পায় ওকে? এরপর তো আমার ছেলের মাথায় চড়ে বসবে, আর তারপর নিজের সুযোগ সুবিধাগুলো নেবে। ঠিক বলেছো দিদি। ও দিদি, একদম ঠিক বলেছো তুমি। কি মেয়ে, হ্যাঁ কি মেয়ে! এইসব করবে বলে আমাদের বাড়িতে কিভাবে ঢুকে পড়লো? প্রথমে দাদার মাথাটা খেলো, তারপরে মায়ের, আর সব শেষে বাবলুর। এমনকি ওর কাজের জায়গায় অব্দি ঢুকে পড়লো। উফ! তারপর আস্তে আস্তে সুযোগ বুঝে বাবলুর বিশ্বাসটা অর্জন করে কিভাবে পিঠে ছুরিটা মারলো। ছি ছি ছি! সাবোতাজ! আরে থামুন না আপনারা। কিচ্ছু না জেনে শুনে আমাকে অপরাধী বানিয়ে দিলেন বলুন? এত বড় অভিযোগ দিয়ে দিলেন। হ্যাঁ, আমি তো স্টার নই, গরিব মানুষ, তাই আমার নামে যা খুশি তাই বলে দেওয়া যায়, তাই না? আসি তুই চুপ কর। আসি, শান্ত। বড় বৌদি, তুমি ওভাবে বলো না। বড় বৌদি, হাসি অমন মেয়ে নয়। হ্যাঁ গো, আমাদের রাধারানী কিন্তু মোটেই এমন মেয়ে নয়। নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। ও রাধারানী, তুমি সবাইকে বুঝিয়ে বলো না আসলে কি হয়েছে। এই আসি মা, একটু ঠান্ডা মাথায় বল না কি হয়েছে। না মানে তুই তো ওদের না বলে দিয়েছিলিস, মধুবনীকে তুই ফিরিয়ে দিয়েছিলিস। তুই বলেছিলি যে এই ধরনের পাবলিসিটির মধ্যে তুই নেই। তাহলে এইগুলো কি করে চেপে বেরোলো? আমাকে ঠকিয়েছে কাকু। ঠকিয়েছে? হ্যাঁ গৌরু দিদি, আমাকে তো টাকা দিয়ে কিনতে পারলো না, আমাকে ফাঁসিয়ে ছবিটা তুলে নিল। এই একদম মিথ্যা কথা বলবে না। ফাঁসিয়েছে মানে? ফাঁসালে ওরকম পোজে ছবি আসে? নিজেরা স্পন্টেনিয়াসলি পোজ না দিলে ওরকম ছবি আসে না। আরশি কাকু, আমি তোমাকে বলছি, আমি ওখানে বাজি লড়তে গেছিলাম। ওখানে গিয়ে দেখলাম স্যার একা একা মন খারাপ করে বসে আছে। ওখানে একটা সাপ এসেছিল কাকু, আমি স্যারকে টেনে ওখান থেকে বাঁচালাম। কিন্তু তলায় তলায় যে ওরা এরকম হাত পেতে রেখেছিল, আমি তো টেরই পাইনি কাকু। আমাকে মিথ্যে বললো, পুরোটা ফাঁদ। ভূতের ভয়, বাজি, স্যারের মন খারাপ, পুরোটা ফাঁদ। আমি রাজি হইনি বলে আমাকে মিথ্যে বলে টকিয়ে ওনারা ব্যবহার করলেন। আমার নামে কুৎসা রটিয়ে দিল কাকু। এই মেয়ে তো দেখছি উল্টে আমার ছেলের নামেই দোষ চাপাচ্ছে। তোমার ছেলে দোষ দেওয়ার মতনই কাজ করেছে। মানে? এই বাবলু কোথায়? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয়? তুমি কিন্তু আমাকে চেনো না ঋতু। সাক্ষ্য, তুমি এভাবে রিঅ্যাক্ট করো না প্লিজ। আমার কথাটা একবার শোনো। নো, ইউ লিসেন টু মি। তুমি আমার ভালোটা দেখেছো, তুমি আমার খারাপটা দেখোনি। কিন্তু সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সাথে বাড়াবাড়ি করার ফল কি হতে পারে এবার তুমি টের পাবে।
আমি এক্ষুনি তোমার চিফ এডিটরকে ফোন করছি। সাক্ষ্য সাক্ষ্য প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, আমি নিজে থেকে এরকম রিপোর্ট করিনি। তুমি নিজে করনি মানে? নিজে করনি মানে কি? কার পারমিশনে করেছো? আরে কার পারমিশনে তুমি লুকিয়ে এরকম একটা রিপোর্ট করলে? আনসার মি। মধুদি। মধুদি আমাকে বলেছিল এরকম একটা রিপোর্ট করতে। আর তাছাড়া আমি কি করে জানবো তুমি এসবের কিছুই জানো না? মধুদি বলেছিল মানে আমি ভেবেছিলাম সেটাতে তোমারও কনসেন্ট আছে। ও গড, সাক্ষ্য তো ফিউরিয়াস হয়ে গেছে। মধুদি আমাকে বলেছিল মন নিয়ে কাছাকাছি পাবলিসিটি স্টান্টের জন্য রিপোর্টটা করতে, তো আমি সেই মতো সবকিছু করলাম। আর সেদিন বাড়িতে বসে যখন প্ল্যান করা হচ্ছিল তখন তো তুমিও ছিলে সেই প্ল্যানে, তুমিও তো রাজি হয়েছিলে। তো এবার আমি কি করে জানবো তুমি কোন কথাতে আছো কোন কথাতে নেই? আর তারপরে আমি কি করে জানবো তোমাদের মধ্যে কি কথা হয়েছে আর কি কথা হয়নি? আমি তো সত্যি এসব বিষয়ে কিছু জানি না। বুঝেছি, রাখলাম। এটা তুমি করতে পারলে আমার সাথে? এরকম একটা কনস্পিরেসি করতে পারলে তুমি? আরে মধু, তুমি তো জানতে যে আমি প্রত্যেক বছর ওই দিনটাই গাছতলায় যাই। কেন যাই, কি কারণে যাই, তুমি তো সব জানো। তাহলে তুমি সেটাকে রেসপেক্ট দিলে না, ফ্রেম করলে তুমি আমায়। সাক্ষ্য মধু প্লিজ, আমাকে না বোঝাতে এসো না। তুমি কি ভাবো আমি বাচ্চা, আমি কিছু বুঝি না? মধু, তুমি ভালো করে জানতে যে কালকের দিনটাই আমি গাছতলায় যাই, আর তুমি প্রোডাকশনের লোককে একটা ভূতের বাজির ঢপ দিয়ে আশিকে ওখানে পাঠালে। আর ঋতু নিশ্চয়ই ওত পেতে ছিল, সুযোগ বুঝে ছবিটা নিয়ে নিল। এত নিখুঁত ক্রুয়েল পরিকল্পনা তোমার। তুমি আমাকে না জানিয়ে আমার দুর্বলতার সুযোগ নিলে এভাবে। সাক্ষ্য প্লিজ, ফুলিয়ে ফাপিয়ে সামান্য এই ব্যাপারটাকে তুমি কিন্তু ড্রামাটিক করে তুলো না। আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি সাক্ষ্য। আর আমি তোমার মতো ইমোশনাল ফুল নই, আমি প্র্যাকটিক্যাল মানুষ। তুমি তোমার এক্সের জন্য কেঁদে ভাসাচ্ছিলে, ভাসাতেই পারো, কিন্তু আমি ভবিষ্যতের কাজটা করেছি। এই ছবি, এই নিউজ আমাদের ছবিটার যে কি পাবলিসিটি দেবে তা তুমি আজ ভাবতেও পারছো না সাক্ষ্য। আর এতে কার লাভ হবে সাক্ষ্য? তুমি ওই কনসেন্টের আশায় বসে থাকলে হতো? বাহ, তাই বলে আমার না বা হ্যাঁ কোনো মূল্য দেবে না তুমি? তোমার যা ইচ্ছা হবে তাই করবে? মধু, আমি তো তোমায় বিশ্বাস করতাম। আমাকে তুমি এতদিন বিশ্বাস করে ঠকনি তো, আজও ঠকবে না। এক্ষুনি তুমি বুঝতে পারছো না সাক্ষ্য, বাট একদিন তুমি ঠিক বুঝতে পারবে। চোখ বন্ধ করে ভরসা করো আমায়, আখেরে লাভ তোমারই হবে। এতদিন তো কোনো ক্ষতি হয়নি, ভবিষ্যতেও হবে না। বেশ, মানলাম তোমার কথা। আমি সুপারস্টার হওয়ার পর আমার জীবনটা আর আমার কন্ট্রোলে নেই, তাই তোমার কথাটা মেনে নিলাম। আর এও মেনে নিলাম যে এতে ইনিশিয়ালি হয়তো আমার খারাপ লাগতে পারে, কিন্তু আখেরে লাভ আমারই হবে। কিন্তু আসি, আরে এটা তো আমাদের কাছে একটা পাবলিসিটি স্টান্ট হতে পারে, কিন্তু ওর কাছে তো নয়। তাহলে তুমি এসবের মধ্যে কেন মেয়েটাকে জড়ালে? আরে মেয়েটা তো তোমার অফারটা মুখের উপর রিফিউজ করে দিল। তাহলে ওর কোনো কনসেন্ট ছাড়া কেন এই ছবিটা ছাপাতে গেলে তুমি? এখন মেয়েটাকে আমি কি উত্তর দেবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।